আমাদের সবার লাইফ থেকে আরও একটা বছর কমে গেল, আমাদের বয়স আরও একটা বছর বেড়ে গেল। ঈশ্বর যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করার সময় কিন্তু আমাদের সবার জন্য বেঁচে থাকার আলাদা আলাদা সময়সীমা বেঁধে দিয়েছেন। আমরা কে কতদিন বাঁচবো তা আমরা কেউ জানি না, তবে এই পৃথিবী ছেড়ে কিন্তু আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এখন এই যে আমাদের বেঁচে থাকার সময়সীমা, এই সময়টাকে কিন্তু আমাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত। দেখুন, দেখতে দেখতে আরও একটা বছর আপনার লাইফ থেকে চলে গেল আর আপনি বুঝতেও পারলেন না। এই 2023 চলে যেতে যেতে অনেক মানুষকে অনেক কিছু দিয়ে গেছে। কেউ তার স্বপ্নকে পূরণ করেছে, কেউ তার লক্ষ্যকে অ্যাচিভ করেছে, কেউ নতুন রিলেশনে গিয়েছে, নতুন প্রিয় মানুষ পেয়েছে। আবার কারো লাইফ থেকে কোনো প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, কোনো মানুষ ব্যর্থ হয়েছে, কোনো মানুষ অনেক আঘাত পেয়েছে, কোনো মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো আপনার যদি 2023 খারাপ গিয়ে থাকে বা আপনার যদি 2023 ভালো গিয়ে থাকে, তো 2024কে আপনি কী করে ভালো করবেন? নাকি সবটাই ভাগ্যের উপরে ছেড়ে দেবেন যে না জানি 2024-এ ভাগ্যে কী লেখা আছে? সব কিছু কিন্তু ভাগ্যের উপরে ছাড়লে হয় না। তাই 2024কে আপনি কী করে ভালো করবেন, সেটার জন্য আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি। সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলবো, যে পয়েন্টগুলো যদি আপনারা একটু মেনে চলেন, আপনাদের লাইফে প্রয়োগ করেন, তাহলে আমি নিশ্চিত বলতে পারি 2024 আপনার 2023-এর থেকেও অনেক ভালো যেতে চলেছে। তো হ্যালো ভাই, হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্বরূপ আরও একটি নতুন মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করবেন না। ঈশ্বর যে আমাদেরকে মূল্যবান সময়টা দিয়েছে, সেই সময়টা আমরা কি করি? আমরা পাড়ার রকে বসে কাটিয়ে দিই, মোবাইলে ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলে কাটিয়ে দিই, মোবাইলে ঘন্টার পর ঘন্টা আমরা রিলস দেখতে ব্যস্ত থাকি, বেকার ভিডিও দেখি, ফেসবুকে বেকার সময় নষ্ট করি। এই সময়টা আমরা যদি আমাদের লক্ষ্যের উপরে কাজে লাগাই, আমরা যদি আমাদের স্বপ্নের উপরে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারবো, স্বপ্নকে পূরণ করতে পারবো। বন্ধুরা, সময় কিন্তু একবার আপনার লাইফ থেকে চলে গেলে আপনি পরে আর সেই সময়টাকে ফিরে পাবেন না। একটা সময় আসবে যখন আপনি চাইলেও আপনার লক্ষ্য বা স্বপ্নকে পূরণ করতে পারবেন না। তাই সময় থাকতে চেষ্টা করুন, বেকার অযথা কোথাও ফালতু সময় নষ্ট করবেন না। নিজেকে একটু সিরিয়াস নিন আর নিজের স্বপ্নের জন্য খাটুন, নিজের স্বপ্নের জন্য সময় নষ্ট করুন। পয়েন্ট নাম্বার 2, কোনো কাজকে ছোট ভাববেন না। আপনার সামনে যে কাজটাই আসছে, সেই কাজটাকেই আপনি করার চেষ্টা করুন, সেই কাজটাকেই অ্যাকসেপ্ট করুন। কারণ 2023-এ মনে করুন আপনার সামনে যে কাজগুলো এসেছিল, তার মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ এসেছিল। হয়তো আপনি অনেক কাজকে হাতছাড়া করে দিয়েছেন, বা অনেক কাজে আপনার রুচি হয়নি, তাই আপনি সেই কাজ করেননি। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো জানেন না, ঈশ্বর আমাদেরকে নিয়ে কিন্তু পরীক্ষা নিচ্ছে। আমাদের সামনে যখন অনেক ছোট ছোট কাজ আসে, সেই কাজের মধ্যে থেকেও কিন্তু আমরা লাইফে অনেক বড় কিছু করতে পারি। বহু মানুষ করেছে, ইতিহাসও তাই বলছে। আপনার সামনেও যখন কোনো ছোটোখাটো সুযোগ আসবে বা ছোটোখাটো কাজ আসবে, সেটাকেও আপনি করার চেষ্টা করুন। বেকার বসে থেকে কোনো লাভ নেই। ওই কাজটা থেকেই হয়তো লাইফে আপনি অনেক কিছু করতে পারবেন। ওই পথ থেকে, ওই দরজা থেকেই হয়তো আপনার জন্য আরও হাজারো দরজা খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। তাই কোনো কাজকে ছোট না ভেবে সেই কাজটাকে গ্রহণ করুন, সেই কাজটাকে অ্যাকসেপ্ট করে সেই কাজে এগিয়ে যান। পয়েন্ট নাম্বার 3, শেখার সুযোগ আসলে হাতছাড়া করবেন না। বন্ধুরা, যখনই কোনো কিছু আপনার সামনে শেখার সুযোগ আসবে, সেটাকে শেখার চেষ্টা করুন। যে লাইফে যতই বড় মাস্টার হয়ে যাক, যতই বড় পণ্ডিত হয়ে যাক, শেখার কিন্তু শেষ নেই। আমরা যদি সর্বদা শেখার মানসিকতা রাখি, তাহলে আমরা কিন্তু লাইফে অনেক বড় হতে পারবো। আমরা যদি সবসময় ভাবি যে আমি সব কিছু শিখে গেছি, আমার মতো পণ্ডিত কেউ নেই, আমার মতো মাস্টার কেউ নেই, তাহলে কিন্তু আমরা লাইফে কিছুই করতে পারবো না। এই 2024-এ যখনই আপনার সামনে কিছু শেখার সুযোগ আসবে, আপনি সেটাকে একদম হাতছাড়া করবেন না। শেখার শেষ নেই, তাই শিখতে থাকুন যদি লাইফে এগোতে চান। পয়েন্ট নাম্বার 4, পুরনো কষ্টকে মনে করবেন না। বন্ধুরা, আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে কিছু খারাপ দিক থাকে, কিছু ব্যাকগ্রাউন্ডে কষ্ট থাকে, দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, অনেক পুরনো ইতিহাস থাকে। তো বন্ধু, লাইফে যেগুলো হয়ে গেছে, যেগুলো ঘটে গেছে, সেগুলোকে তো তুমি আর পিছনে গিয়ে ঠিক করতে পারবে না, বা আমি গিয়ে আমার পিছনের অতীতটাকে তো আমি ঠিক করতে পারবো না। তাই অতীত মনে করে নিজের ভবিষ্যৎকে নষ্ট করে তো কোনো লাভ নেই। তাই অতীতকে মনে করে কখনোই কষ্ট পাবেন না। চেষ্টা করুন যেন আগত দিনে আপনার ভালো হয়, আগত দিনে যেন ওই কষ্টটা পুনরায় না হয়। সেই অভিজ্ঞতা, সেই যে কষ্ট পেয়েছেন পুরনো, আগের যে পুরনো কষ্ট আছে, সেখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে ঠিক করুন। কিন্তু পুরনো কষ্ট মনে করে নিজেকে আর কষ্ট দেবেন না, নিজেকে আর ভেঙে ফেলবেন না। তাই পুরনো কষ্ট মনে করলে কিন্তু আমরা আমাদের লাইফে এগোতে পারি না, আমরা আমাদের ভবিষ্যৎকে ঠিক করতে পারি না। আমরা সেই কষ্টে ডুবে নিজেদেরকে তিলে তিলে শেষ করে দিই।
পয়েন্ট নাম্বার 5, অহংকার করবেন না। 2024 সালে আপনি যাই কিছু পেয়ে যান না কেন, যাই কিছু অ্যাচিভ করুন না কেন, যাই কিছু স্বপ্ন পূরণ করুন না কেন, সেটার জন্য কখনো অহংকার করবেন না, কারণ অহংকার কিন্তু পতনের কারণ। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরছে, আজ সময়টা আপনার, কালকের আপনার সময় নাও হতে পারে। তাই কখনোই অহংকার করবেন না, কোনো মানুষকে তুচ্ছ করবেন না, সর্বদা সবাইকে ভালোবাসতে শিখুন, সবাইকে নিয়ে চলতে শিখুন। পয়েন্ট নাম্বার 6, চেষ্টা ছাড়বেন না। 2024 সালে আপনি যাই করছেন বা যাই করুন না কেন, যতবারই ব্যর্থতা আসুক, আপনি কিন্তু চেষ্টা ছাড়বেন না। আপনার লক্ষ্যের জন্য, আপনার স্বপ্নের জন্য আপনি বারবার ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থ হবার পর আপনাকে পুনরায় আবার চেষ্টা করতে হবে, পুনরায় আবার ঘুরে দাঁড়াতে হবে। আপনি যদি ব্যর্থ হয়ে নিজেকে কিন্তু ডিমোটিভেট করে ফেলেন বা আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার লক্ষ্যকে জয় করতে পারবেন না, কখনোই আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন না। তাই চেষ্টা করে যেতে হবে, বারবার চেষ্টা করতে হবে নিজের লক্ষ্যের জন্য, নিজের স্বপ্নের জন্য। একটা কথা সব সময় মনে রাখবেন, যে চেষ্টা করে তার হার কখনো হয় না, যে চেষ্টা করে সেই তার স্বপ্নকে পূরণ করতে পারে, যে চেষ্টা করে সেই তার লক্ষ্যকে পূরণ করতে পারে, যে চেষ্টা করে সেই লাইফে বড় কিছু করতে পারে, তারই সময় ভালো যায়, তারই ভালো দিন আসে। তাই চেষ্টা করা ছাড়বেন না। 2024 অবশ্যই আপনাকে বড় সফলতা এনে দেবে। পয়েন্ট নাম্বার 7, প্রতিদিন রাতে 1 ঘন্টার জন্য হলেও নিজেকে একা রাখার চেষ্টা করুন, একটু একাকে সময় দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা যখন এই সকলের ভিড়ে থাকি না, সবার ভিড়ে থাকি, তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না, আমরা আমাদের স্বপ্ন বা লক্ষ্যকে নিয়ে নতুন করে প্ল্যান করতে পারি না, আমাদের মাথায় নতুন আইডিয়া আসে না, নতুন প্ল্যান আসে না, আমরা নতুন কিছু ভালো কিছু ভাবতেই পারি না। দেখবেন, একটা বন্ধ ঘরে, নিস্তব্ধ জায়গায়, যেখানে সব চুপচাপ, কোনো শব্দ থাকে না, সেখানে যদি একা আপনি থাকেন, লক্ষ্য করবেন কখনো দেওয়াল ঘড়ি চললে সেই ঘড়িরও কিন্তু একটা টিক 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 শব্দ হয়। আমরা সেটা নিস্তব্ধ জায়গায় থাকলে শুনতে পাই, কিন্তু যখন লোকজনের ভিড় থাকে, অনেকের সমাগম থাকে, তখন কিন্তু আমরা চাইলেও সেই ঘড়ির শব্দকে শুনতে পাই না, কারণ সেখানে কোলাহল থাকে, বিভিন্ন মানুষের চিৎকার শব্দ থাকে। ওই রকম কিন্তু আমাদের মনটাও, আমরা যখন একা থাকি তখন কিন্তু আমরা আমাদের মনের কথাকে শুনতে পাই। যখন আমরা সবার ভিড়ে থাকি তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, আমরা আমাদের মনের কথাকেই কিন্তু বুঝতে পারি না, আমরা আমাদের মনের কথাকেই শুনতে পাই না। তাই নিজেকে সবসময় প্রতিদিন চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য হলেও একটু একা রাখার। দেখবেন আপনার লাইফে অনেক কিছু বদলে গিয়েছে, আপনি আপনার স্বপ্নকে জয় করেছেন, আপনার লক্ষ্যকে পূরণ করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বলা এই পয়েন্টগুলো আপনিও যদি 2024 সালে প্রয়োগ করতে পারেন, মেনে চলতে পারেন, তাহলে আপনার লাইফ কিন্তু অবশ্যই বদলে যাবে, আর আপনার 2024 সাল কিন্তু অনেক ভালো যেতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই পয়েন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে এরকমই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।